মক্কা শরীফের মানুষের একটু জানায়া দাও, জানায়া দাও, আজকে আমার হুসাইন দুনিয়ার জমিন থেকে ওনারা শেষ করে দিয়েছে, বিদায় নিয়েছেন, তিনি শাহাদাতের সুধা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলো নিয়ে কই যাও? ও আব্দুল্লাহ রে, এই হুসাইনের রক্তগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি, আল্লাহর কাছে যাব। এই হুসাইনের রক্তগুলো দিয়া, এই ইমাম হুসাইনের রক্তগুলোর উসিলায় আমার কোটি কোটি গুনাহগারের উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। ইমাম হুসাইনের রক্ত মুবারকের উসিলায় উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, একদিন আমার নবীজি হাসান এবং হুসাইন দুইজনকে নিয়ে আদর করছেন, কোলে নিয়ে। আমার নবীজি ইমাম হুসাইনকে নিয়ে আদর করে কোলের মধ্যে নিয়ে এমন সময় জিবরাইল আসলো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে আদর করতেছেন, চুমুকাইতেছেন, এই আপনার আদরের এই সন্তানটারে, ইমাম হুসাইন রে, আপনার উম্মত নামের কিছু জালেম ওই কারবালার ময়দানে ওনারে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সেই ময়দানের কিছু মাটি নিয়ে এসেছি। আমার নবীজিকে ওই কারবালার কিছু মাটি জিবরাইল দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাটিগুলো যেই দিন রক্তে লাল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তারা শহীদ করে দেবে। এইগুলো হলো সেই জমিনের মাটি। আর ওই মাটিগুলো লইয়া আমার নবীজি অন্য কাউরে দেয় নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকারে দেয় নাই, মা খাদিজাতুল কুবরারে দেয় নাই, মা উম্মে সালমারে ডেকে বললেন, উম্মে সালমা, তুমি কই? এই মাটিগুলো রাখো, এই মাটিগুলো রাখো একটা সীসার ভিতরে রত্নে রাখিও। ও উম্মে সালমা রে, যেই দিন এই মাটিগুলো মাটি থাকবে না, রক্তে পরিণত হয়ে যাবে, যেই দিন এই মাটিগুলো রক্তে লাল হয়ে যাবে, জেনে রাখিও সেই দিন আমার হুসাইন নাই, আমার হুসাইন দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাবে। যেই দিন ইমাম হুসাইন শহীদ হবে, সাথে সাথে এই মাটিগুলো রক্তে লাল হয়ে যাবে। আমার নবীজি আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে দিলেন। তিনি এই মাটিগুলোকে সীসার ভিতরে ঢুকে সুন্দরভাবে যত্ন করে রাখলেন। সুবহানাল্লাহ। 10ই মুহররম যখন আসলো 61 হিজরি, তখন আমার নবী জন্মিয়াইতে নাই। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজি জানেন যে উম্মে সালমা অতদিন পর্যন্ত জীবিত থাকবে। আমার নবীজি যে ইলমে গায়েব জানে, সেটার একটা দলিল এটা। আমার নবী জানেন যে উম্মে সালমা অতদিন জীবিত থাকবে, সেজন্য ওনাকে দিলেন। 10ই মুহররম মাস যখন হলো, আম্মা জান উম্মে সালমা ঘুমাইলো। ঘুমের ঘরে তিনিও স্বপ্নে দেখলেন আমার নবীজির দাড়ি মুবারক দুলাবালি, শরীর মুবারক, জামা মুবারক দুলাবালি, নবীজির চেহারা মলিন। আমার নবীজি আসতেছে, নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কই যাও? আমার নবীজি বললেন, এ উম্মে সালমা রে, তোমারে যে মাটিগুলো দিয়েছিলাম, ও উম্মে সালমা, মাটিগুলো দেখো, সেই মাটিগুলো আর মাটি নাই, আমার হুসাইন দুনিয়াইতে নাই। ও উম্মে সালমা, গিয়া দেখো, ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। ও উম্মে সালমা রে, তোমার যে বলেছিলাম যেই দিন আমার হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, সেই দিন ওই মাটিগুলো রক্তে লাল হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা ঘুম থেকে উঠিয়া এবার দূরে ওই মাটিগুলোর দিকে তাকাইছে, দেখা যায় সেই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। আম্মা জান উম্মে সালমা কেঁদে কেঁদে বললেন, ও মদিনাবাসীরা রে,
শোনো শোনো, আজকে ইমাম হুসাইনকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আজকে হুসাইনকে শহীদ করে দিয়েছেন এই ইয়াজিদিরা। আমার হুসাইনকে শহীদ করার পরে এই জালেমেরা কত বড় নিষ্ঠুর, অনেকগুলো ঘোড়া লাইন ধরে দাঁড় করাইলো। ইমাম হুসাইনের এই দেহ মুবারক, যেই দেহ মুবারকে নবী চুমুকাইতো, আমার নবীজি গ্রান নিত যেই শরীরগুলো থেকে, নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহাতান মিনাল জান্নাহ। এই হাসান হুসাইন ওনারা হলো জান্নাতের দুটো ফুল। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনের কাছ থেকে নবীজি গ্রান নিত। আর সেই দেহগুলোর উপরে লাইন ধরে গোড়াগুলোরে লাইন ধরাইলো ইমাম হুসাইনের শরীর দিয়া, ইমাম হুসাইনের শরীর দিয়া গোড়াগুলো চালাইতেছে। বাবাজিরা আমার, যেই শরীর মোবারক নবীজি যেই শরীর মোবারকে এত আদর করতো, চুমকাইতো, আর ইমাম হুসাইন একটু পরে গেলে নবীজি সহ্য করতে পারত না। কারবালার ময়দানে এই 10ই মুহররম আমার নবীজির প্রিয় দৌহিত্র নাতি হুসাইনের গলার মধ্যে সুই চালিয়ে দিয়েছে এই জিদিরা। আমার নবীজি কষ্ট পায় কি পায় নাই? আমার নবীজি একটু পরে গেলেন, হাসান হুসাইন খুতবা রেখে দৌড় দিলেন, ওনাদেরকে বুকে জড়াইয়া দিলেন, একটু মাটিতে পড়বে, কষ্ট পাবে, এই কষ্টটা সহ্য করতে পারে নাই। আর গর্দানের মধ্যে ছুরি চালিয়ে, শুধু তাই নয়, আমার ইমাম হুসাইনের শরীরের উপরে ওনারা গোড়া চালিয়ে শরীরটাকে জর্জরিত করে ফেলেছে। আর একজন পুরুষ সেখান থেকে বেঁচে গিয়েছিল, ইমামে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তিনিও যাইতে চেয়েছিলেন, তিনি বললেন আব্বাজান, আমার ভাই আলী আকবর, কাসেম, 6 মাসের শিশু আলী আসগর, আলী আকবর, ওনারা সবাই শহীদ হলো। আব্বাজান আপনি আমাকেও বিদায় দেন, আমিও চলে যাব, আমিও শহীদ হব, আমার একটু বিদায় দেন। সুবহানাল্লাহ বলুন। তিনাকে ইমাম হুসাইন বললেন, বাবা তুমি শোনো, তুমি যাইও না, তুমি যদি যাও আওলাদে রাসূলের সেই দুনিয়ার জমিনে আওলাদে রাসূলের সেটা তো থাকবে না। দুনিয়ার জমিনে আওলাদে রাসূল মানুষ দেখবে। ও ইমাম জাইনুল আবিদিন তুমি যাইও না, যাইও না, তুমি যাইও না, কারণ তোমার বংশ দিয়া কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলের নসল জারি থাকবে। ইমাম জাইনুল আবিদিন তিনি একটু অসুস্থ ছিলেন, সেই সময় একটু অসুস্থ ছিলেন। ওনাকে বললেন তুমি যাইও না, তোমাকে যাওয়া লাগবে না, তুমি থাকো। একটু যদি বলি সুবহানাল্লাহ, একটু দূরে শুয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। আমার বাবাজিরা গভীর মনোযোগ, ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি যাই নাই, ওনার বংশ দিয়ে আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত আসে না নাই বাবা? কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল আসবে। আর সেই সময় ইমাম হুসাইন আপনারা জানেন, তারপর আজকে 10ই মুহররম, ওই দা একটাকে যদি দাঁড় না দেয় তাইলে এটা বুত হয়ে যায়। তো আমি একটু ধার দিতেছি, আসলে আপনারা জানেন আজকে 10ই মুহররম, সেই 10ই মুহররমের কিছু আলোচনা আপনাদেরকে শোনাইতেছি। বিরক্ত লাগতেছে না তো বাবা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সেরটাকে আলাদা করে দিলেন। আলাদা করে নিয়ে সেই জালেমেরা তীরের আগার মধ্যে সেই সেরটাকে এইভাবে নিয়ে মিছিল করতেছে। নাউজুবিল্লাহ ধরে বলে সেটাকে উপরে নিলেন। ইমাম হুসাইন বললেন, এ জালেমেরা
তোমরা বুঝতে পারো নাই, তোমরা মনে করেছো আমাকে শহীদ করে তোমরা আমার মান সম্মান নিচে ফেলবা, কিন্তু না, আল্লাহ তো আমার মান সম্মান উপরে তুলেছে। এ জালেমেরা, তোমরা দেখো আমার স্যারটা তোমাদের সবার উপরে। ইমাম হুসাইনের স্যার কোথায়? উপরে, স্যারের আগায়, সেখানে মুস্কি মুস্কি হাসতেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার দিল, এই স্যারটা লইয়া তোমরা সবাই কুলিবি নিয়ে যেতে সীমার তোমরা কুফার দিকে চলে আসো। কারবালার ময়দান থেকে কুফার দিকে আসার জন্য ওনারা মিছিল করলো, আর সবাই আসতেছে। আর জৈনব, আমার ইমাম হুসাইনের বোন জৈনব, তিনি কানলেন, তিনি এসে বেশি কান্না করতেছে, আর বারবার বারবার বাইয়ের ওসিয়ত গুলো মনে পড়তেছে। আর ইমাম হুসাইন বলেছিল, বোন জৈনব আমি শহীদ হব, ঠিক আছে আমি শহীদ হব, আমার কিছু ওসিয়ত তুমি পালন করিও। এ বোন জৈনব আমাকে শহীদ করে দিবি, এই শহীদটা তোমরা দেখিও, আর তোমরা মাথার চুলগুলো ছিঁড়বা না, শরীরের মধ্যে আঘাত করবা না, বিলাপ ধরে উচ্চ আওয়াজে কান্না করিও না। এ বোন জৈনব পর্দার ভিতরে তাকিও, পর্দার বাইরে তোমরা যাইও না, আমি হুসাইন শহীদ হব, ঠিক আছে। তোমরা মানুষ মারা গেলে যেমনি ভাবে মুখের মধ্যে যেমনি ভাবে মানুষের আঘাত করে এরকম করিও না, চুল চিরাচিরি করবা না, শরীরের মধ্যে আঘাত করবা না, উচ্চ আওয়াজ করবা না, পর্দার বাইরে যেও না রে বোন। আরেকটা ওসিয়ত, কখনো যদি তোমরা মদিনার নবীর রওজা মোবারকে যদি যাইতে পারো, আমার নবীজির রওজা মোবারকে যদি মদিনায় যাইতে পারো, আগে ঘরের মধ্যে যাইও না, আমার নবীজির রওজা মোবারকে যাইও। এ বোন জৈনব, নবীজির রওজা মোবারকে যাইবা, আমি হুসাইনের একটা সালাম নবীজির কদমে পৌঁছিয়া দিও। আর এই যে ঘটনাগুলো দেখেছো, আমার নবীজির নানা জানকে এই ঘটনাটা সম্পূর্ণ একটু বয়ান করবা বলে দিও। আমি হুসাইনের সালাম বলিও, ঘরের মধ্যে না যাইয়া তোমরা আগে নবীজির রওজা মোবারকের মধ্যে যাইও। আর বিবি জৈনব বারবার সেই লাশগুলোর দিকে তাকায়। আজকে কারবালার ময়দান রক্তাক্ত, ইমাম হুসাইন সহ 72 জনের লাশ সেখানের মধ্যে পড়ে আছে, আর আহলে বাইতের রক্ত মুবারক সেই জমিনের মধ্যে পড়ে আছে। বিবি জৈনব সামনের দিকে যায়, পিছনের দিকে বারবার তাকায় সেই লাশগুলোর দিকে। ইমাম হুসাইনের লাশ ওনারা বর্ষার মধ্যে নিয়ে ওনারা মিছিল করতেছে, মিছিল করতেছে। এবার খুলিবি নিয়ে যিনি ছিল, ওনার হাতের মধ্যে সেই ইমাম হুসাইনের অসেরে পাক ছিল। এই খুলিবি নিয়ে সেই কুফায় যাওয়ার পরে ওনার ওই সেরটা নিয়ে ওনার ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যখন গেল, উনি এক জায়গার মধ্যে নবীজির দৌহিত্র ইমাম হুসাইনের সেরটা রেখে উনি ঘুমাইল। আর খুলিবি নিয়ে বিবি, তিনি বড় নেককার, আপনাদের মতো আহলে বাইতের বড় ভক্ত, আহলে বাইতের বড় অনুরক্ত, আহলে বাইতকে বড় মুহাব্বত করে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠল, আর উনি দেখে ওনার ঘরটা কেমন জানি আলোকিত হলো। উনি তাকায়া দেখে, কিরে আমাদের ঘর তো অন্ধকার হওয়ার কথা, এই ঘরে তো আলোকিত কেন? আর ইমাম হুসাইনের সের পাকের দিকে তাকাইছে, ইমাম হুসাইনের সের থেকে পুরা রুমটা আলোকিত হয়ে গেছে। আর
খুলি বিন ইয়াজিদের বিবি ওনারে ডাকলেন, স্বামী রে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। ওনারে জাগাইলো, বলে একে বলে হলো ইমাম হুসাইন, বলে নবীজির দৌহিত্র, নবীজির নাতি ইমাম হুসাইনের স্যার তুমি আমাদের ঘরে কেন আনলা, কেন আনলা? তুমি না বলেছিলা এই দেশের বিদ্রোহী যারা আছে তাদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছ, আসলে তুমি ইমাম হুসাইনের স্যার কেন তুমি আনলা? আহলে বাইতের সাথে কেন তুমি যুদ্ধ করলা? তুমি তো বলেছিলা দেশের জন্য তুমি যুদ্ধ করতে যাচ্ছ, এত বড় মিথ্যা কথা কেন বলেছো? আর উনি দেখলেন ইমাম হুসাইনের এই স্যার পাক, এই খুলি বিন ইয়াজিদের বিবি, এই মহিলা বড় নেককার, ইমাম হুসাইনের স্যার পাকটা পরিষ্কার করে দিছে, সুন্দরভাবে স্যারকে সম্মান জানাইলো। আর তিনি দেখতে পায় ইমাম হুসাইনের চেহারা দিয়া জল 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 করে নূর বের হইতে লাগলো। আলা হযরত বলেন, হে রাসূল আপনি নয়, আপনি নবীজির আওলাদ যারা আছে তারাও নূর। সুবহানাল্লাহ বলেন। তেরি নসলি পাখো মে হে বাচা বাচা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া